গতকালকের যে ম্যাচটি হলো আমি সম্পূর্ণ ভেবে নিয়েছি যে এই বিশ্বকাপই আমাদের। কারণ এটা সম্পূর্ণ খেলা হচ্ছে মিরপুরের মতো পিচে, এবং মিরপুরের পিচে কিন্তু আমরা অনেক বড় বড় টিমকেও কিন্তু হারিয়ে দিয়েছি। কিন্তু বাংলাদেশ যেটা ঘটালো, ঠিক আছে, বোলিং এতটা ভালো, বোলিং খুবই ভালো হয়েছে, ভালো বোলিং হয়েছে, কিন্তু ব্যাটিং এতটা খারাপ, এতটা বাজে ব্যাটিং। আমাদের টপ অর্ডারের কোথায়? আমাদের টপ অর্ডার সে কিন্তু নাই। আমরা বলতে পারি যে আমাদের ওপেনার নাই, আমাদের টপ অর্ডার নাই, আমরা এটাই বলতে পারি। আমরা বোলিংয়ে যতটাই ভালো করি, আমি আগের ভিডিওতে বলেছি, আমরা বোলিংয়ে যতটাই ভালো করি, আমরা ব্যাটিংয়ে ততটাই খারাপ করব। গতকালকের ম্যাচে আমি বলেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটি হয়েছিল, সেখানে বলেছিলাম যে পাকিস্তান এত কম রান করতে পারলো না, এত দুর্ভাগা টিম যে এই বিশ্বকাপে আমেরিকার সাথে হারলো এবং ইন্ডিয়ার সাথেও হারলো। তো এখন কি বুঝতে পারলেন যে বাংলাদেশও এত কম রানেও কিন্তু বাংলাদেশ হেরে যেতে পারে। এটা মিরপুরের পিচ, এবং আমরা বলতেই পারি যে পাকিস্তানও একসময় আমাদের ভাই ছিল। এর জন্য আমাদের এই অবস্থা, পাকিস্তানেরও এই অবস্থা। এটা তো আমাদের হারার কথা ছিল না, এটা আমাদের হারার ম্যাচ ছিল না, তবু আমরা কেন হারলাম? আজকে যদি মিরাজ থাকতো, এখানে মিরাজ থাকতো, তাহলে কিন্তু হয়তো বা অন্য কিছু হতে পারতো, হয়তো বা আমরা ম্যাচটি জিতে পারতাম। আমরা অনেক কিছুই এখন বলতে পারি। মাহমুদুল্লাহ কিন্তু শেষ পর্যায়ে কিন্তু 2 বলে 6 রান লাগতো। মাহমুদুল্লাহ কিন্তু ফুল টাচ বল পেয়েছিল এবং মেরেও ছিল, একদম বাউন্ডারিতে গিয়ে ক্যাচটা ধরে গিয়েছে। মাহমুদুল্লাহ কিন্তু নিজে মাথায় হাত দিয়ে বলতেছিল যে এটা কি হলো, এটা ফুল টাচ বল, এটা 6 তো, এটা ক্যাচ কীভাবে হয়? আমরা ফার্স্টের দিক দিয়ে কী করবো, খালি ঠেকিয়ে বল খাবো, এবং শেষের দিক দিয়ে গিয়ে চাপ পড়বে কার উপরে? মাহমুদুল্লাহর উপরে। হৃদয় কিন্তু গতকালকে ভালো খেলেছিল, এবং আম্পায়াররা যেভাবে কল দিয়েছে, আম্পায়াররা বলতে গেলে একদম সাউথ আফ্রিকার পক্ষ হয়ে খেলেছে। হৃদয়ের যে আউটটা, আম্পায়ারের যদি কল না হতো কিন্তু হৃদয় আউট হতো না। আমরা কি বলবো, আমাদের কি কপাল খারাপ, নাকি আমাদের প্লেয়াররা খারাপ, না কি? আমরা কি বলবো? আমরা একদম এর আগেও কিন্তু অনেক ম্যাচ গিয়েছে, আমরা একদম জেতার একদম দূর প্রান্তে গিয়েও আমরা কিন্তু ম্যাচ হেরে গিয়েছি। ইন্ডিয়ার সাথে এরকম অনেক ম্যাচ আছে, এখন সাউথ আফ্রিকার সাথেও হলো, একদম দূর প্রান্তে গিয়ে কিন্তু আমরা ম্যাচটা হেরে গিয়েছি। এত কম রান টার্গেট, মাত্র 120 বলে 114 রান টার্গেট। এই ম্যাচকে আমরা কল্পনা করতে পারি এই ম্যাচ আমরা হেরে যাব? প্রতিবার কি আমরা মাহমুদুল্লাহর উপর ভরসা করে বসে থাকবো তিনি ম্যাচ জিতিয়ে দেবে? কি আর করব, আবারও আশা নিয়ে জার্সিটা পরে খেলা দেখতে বসে যাব এবং আবারও কষ্ট পাবো। এটাই তো চলতে থাকবে নিয়মিত। আমরা কোনো বড় টিমের সাথে জিততেই পারি না, এত কম রান করেও জিততে পারি না। যাই হোক, এবার কিন্তু একটা আশা আছে আমাদের বিশ্বকাপ জেতার, ঠিক আছে? এটা বলছে এই কারণ সাউথ আফ্রিকার মতো টিমও আমাদের সাথে 113 রানে অল আউট হয়ে যায়। অল আউট না, সরি, 6 উইকেট পড়েছিল হয়তো সাউথ আফ্রিকার। তাহলে আমরা বলতেই পারি কিন্তু এবার কিন্তু আমাদের সম্ভাবনা অনেকটাই বেশি যে আমরা বিশ্বকাপে ভালো কিছু করব। তো সেই আশা নিয়ে বসে থাকলাম, এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হয় এই বিশ্বকাপ কি আমাদের হতে পারে কি না।